আমরা আজকে কথা বলবো হচ্ছে বাত ব্যথার পেশেন্টদের নিয়ে। এটা হচ্ছে আমাদের যে বর্তমান শীতের সিজন হচ্ছে অতিরিক্ত মাত্রার যেটা প্রকট দেখা দিতেছে বাত ব্যথার জন্য। বাত ব্যথার জন্য পেইন, জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস, গাউট, সাইটিকা সহ আপনার অন্যান্য যে ধরনের বাত ব্যথা হোক, জয়েন্ট পেইনের ক্ষেত্রে খুব মারাত্মক কাজ করে হচ্ছে ন্যাপ্রোসিন। ন্যাপ্রোসিনের হচ্ছে 500, এটা হচ্ছে প্রতিদিন সকাল বিকাল দুবেলা। এটা হচ্ছে যারা অ্যাডাল্ট ডোজের জন্য করে যারা দেখা যায় যে ওর বসতে পারে না বা বসলে উঠতে পারে না, তাদের জন্য যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ন্যাপ্রোসিন। আর এর পাশাপাশি দেখা যায় যে প্রেডনিসোলন, এটা হচ্ছে আমার ডেল্টাসোন 5, এটাও খুব চমৎকার কাজ করে। এটা দুটার কম্বিনেশনে ট্রিটমেন্ট দিতে হয়। এটা হচ্ছে সকাল বিকাল ডাবল ডোজে, এবং দেখা যায় যদি অতিরিক্ত মাত্রায় কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে কিন্তু 3 টাইম ডেইলিও দেওয়া যায়, সকাল দুপুর রাত। এটা হচ্ছে খুবই ভালো কাজ করে। আর এর পাশাপাশি আমার ন্যাপ্রোসিন চলবে, এটা হচ্ছে দুবেলা। এটা হচ্ছে পাশাপাশি আমাদের একটা হচ্ছে পেশেন্টের যেটা চালাইতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম। এটা হচ্ছে ক্যালবোরাল ডিএক্স, এটা খুবই ভালো কাজ করে। এটা প্রতিদিন দুপুরে খাওয়ার পর অবশ্যই আপনারা যারা ক্যালসিয়াম খাবেন, ক্যালসিয়াম খাওয়ার পরে এটা খাওয়ার পর ঘুমানো যাবে না। এটা খাওয়ার পরে হচ্ছে নড়াচড়া বা একটু চলাফেরা করতে হবে, সাথে সাথেই ঘুমানো যাবে না। এটা প্রতিদিন দুপুরে খাইতে হবে। আর এর সাথে পাশাপাশি হচ্ছে আপনার যে আছে অ্যান্টি আলসারের যে ড্রাগটা, এটা হচ্ছে সার্জেন। এটা হচ্ছে খাওয়ার আধা ঘন্টা আগে ডেইলি সকালে এবং রাত্রে 2 বেলা খাইতে হবে। আর এর পাশাপাশি হচ্ছে আপনার উইকনেস যদি থাকে, দেখা যায় কি প্রচুর পরিমাণ দুর্বল থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাটোস প্রিমিয়াম যে ট্যাবলেটটা, এটা আপনি সকাল বিকাল 2 বেলা কন্টিনিউ করতে পারবেন। এটা হচ্ছে খুব মানে মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল একটা প্রোডাক্ট, এটা খুবই ভালো কাজ করে। এটা হচ্ছে আপনার পেইন সহ আপনার দেখা যায় নার্ভ, যাদের হচ্ছে উইক নার্ভ, সেই নার্ভের ক্ষেত্রে কাজ করে। এখানে হচ্ছে যেসব বাচ্চাদের বলতে আপনি 12 বছরের ওভার থেকে আপনি এটা দিতে পারবেন, কিন্তু 12 বছরের নিচে এটা খাওয়ানো ঠিক হবে না। এটা হচ্ছে প্রতিদিন সকাল এবং রাত্রে কন্টিনিউ চালাতে হবে আপনি। সেক্ষেত্রে এটা হচ্ছে 1 মাস, এবং ক্যালবোরাল ডি হচ্ছে 3 মাস, এবং আদার্সটা হচ্ছে আপনার প্রয়োজন মতো। দেখা যায় যদি আপনার 5 থেকে 7 দিনে ব্যথাটা মানে নির্মূল হয়ে যায়, তাহলে ন্যাপ্রোসন বন্ধ করবেন। এর পাশাপাশি ডেল্টাসনটাও আপনি বন্ধ করে দিবেন। কিন্তু আপনি হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন আর হচ্ছে গ্যাসের যে অ্যান্টি আলসারেটটা, এটা আপনি একসাথে কন্টিনিউ করতে পারবেন। এটা দীর্ঘদিন খাওয়া যায়, দেখা যায় আপনি 3 মাস 6 মাস খাইতে পারবেন, তবে 6 মাসের বেশি এটা না খাওয়াই বেটার। 6 মাসের বেশি খাওয়া যাবে না। এটা হচ্ছে ন্যাপ্রোসিনটা আপনি 1 সপ্তাহ বা 14 দিন এটা আপনি সর্বোচ্চ কন্টিনিউ করতে পারবেন। যদি দেখা যায় যে এরপরও কোনো পরিবর্তন আসতেছে না, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অন্য যে ডাক্তারের কোনো নিয়ারেস্ট কোনো হসপিটাল বা ডায়াগনস্টিক কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্লাস হচ্ছে আপনার সম্পূর্ণ রেস্টের প্রয়োজন আছে, এবং দেখা যায় যে আপনার ব্যথাটা স্থায়ীভাবে কোথাও রয়ে গেছে, যে ওখান থেকে নড়তেছে না, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি গরম সেক দিতে পারেন। গরম সেক দিলে দেখা যায় যে ওখান থেকে আপনার ব্যথাটা সরে যাবে। আর হচ্ছে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আপনার কোনো অবস্থাতেই যেন পেশেন্টকে ঠান্ডা লাগানো যাবে না। আর এই ওষুধগুলো কন্টিনিউ করতে হবে, যেটা হচ্ছে আশা করা যায় এখানে 90% আপনি সুস্থ হয়ে যাবেন।